নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে পয়লা বৈশাখের জন্য সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আর নতুন দিনে নতুন আলোয় নতুন নতুন স্বপ্নে আপনাদের ভরে উঠুক জীবন। আপনারা তো জানেন বা দেখেছেন ভিডিওর মাধ্যমে যে আমাদের কালু ছিল, সে কালু শরীরটা এখনও ভালো হয়নি। আর এখনকার দিনে মেঘ বৃষ্টি, যেহেতু বৈশাখ মাস, এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি একটু বেশি হয়, তার জন্য ওর জন্যে একটা ছোট্ট করে একটা ঘর বানাবো। সেই ঘর বানানোর জন্য এক দাদাকে ডেকে নিয়ে এসে চলুন সে দাদা দিয়ে কী করছে দেখে আসি। হ্যাঁ, সামনেটা একটু উঁচু করবে তো? আচ্ছা, ওই গিট থেকে নাও, গিট থেকে, এই গিট থেকে নাও। হ্যাঁ, ওই গিট করছে না? হ্যাঁ, এখানে সামনের দিকটা উঁচু আর পিছনটা নিচু, তাই তো? দিয়ে ত্রিপল দেবো তো উপরে, ত্রিপল দিয়ে ঘিরে দেবো চারিদিকে, ঠিক আছে? বেশ, তাহলে তুমি এটা বানাও, আমি বাজারে গিয়ে ত্রিপল ফিপল যা যা লাগে আমি কিনে নিয়ে এসে। ফেরে 1.5 ইঞ্চি আছে আমার কাছে। 2 ইঞ্চি? আচ্ছা বেশ, তো চলো এবার বাজারে যাবো, বাজারে গিয়ে দাদার যা যা লাগবে সেটা কিনে নিয়ে আসি। তাহলে আমি বাজারে যাই। কালুর ঘরটা বানাচ্ছে, ওই ত্রিপল ফিপল নিয়ে আসি না। আর কি বলবো, কালুর তো শরীর খারাপ সবাই জানেন। আর মেঘ হওয়ার আগেই আমাদের কারুর চিন্তায় ঘুম আসে না যে ওই খোলা মাঠে রেখে আইছি, কোথায় রাখবো, কি করবো, খুব একটা চিন্তার ভিতরে। সে কালকে তো কি কুয়াশা পড়ছে, সে ভোরবেলা উঠে গেছি যে তারপর ওরে ঢাকা দিয়ে, এমনিতেই তো আমাদের বাড়ি থেকে একটা বিছানার চাদর দিয়ে ঢেকে রেখে আসি, তা মশা মারা স্প্রেটাও করে দিয়ে আসি, মশায়ও ধরে না। এই একবেলা দেখি খুব ভালো, আর একবেলা দেখি সে চুপচাপ থাকে, তখন মনটা খারাপ হয়ে যায়। সকালবেলা যে ওষুধ খাইয়েছো ওটা ঠিক আছে? হ্যাঁ, আমি এত ওষুধ দিয়ে আইছে, আমি ওকে টাইম টু টাইম ওষুধ খাওয়াচ্ছি আর ট্রিটমেন্ট সব ভালোভাবেই করছি। তারপরে একবেলা ভালো দেখি আর একবেলা খারাপ দেখি। আর ও ট্রিটমেন্ট করতে করতে আমারও শরীর খারাপ হয়ে গেছে। পিয়ার তো জ্বর ঠান্ডা তাহলে আমি যাই বাজারে নিয়ে আসি, ওইগুলো কমপ্লিট করে দিয়ে নিয়ে গেছে। আজকে মেল করছি। হ্যাঁ, আমারও ওইগুলো বলতে বাজারে চাচ্ছি। করে নিয়ে এসে, আজকে পয়লা বৈশাখের দিন, এমনি তো খবরে মোবাইলে বলছে বৃষ্টি হবে। বাজার কি আসবো জানি? আজকে তো পয়লা বৈশাখ। ঠিক আছে, আমি নিয়ে আসি বাজার। আর পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ, নববর্ষ, সবাই ভালো সবাইকে থাকবে, সুস্থ থাকবে। আর দেশি মুরগি কোথাও পেলাম না, কটা চিংড়ি মাছ আর মাংস। এই তিরপলটা নিয়ে আসলাম ওর লালুর ঘর বানানোর জন্য। তো দেখি দাদা কত কি করেছে। আর আমি রান্না কচু সিদ্ধ বসাই দিচ্ছি, গাঠি কচু। জল নিয়ে আসবো? বেশ, ভালো হয়েছে। প্লাস্টিক দাদা দেখো, প্লাস্টিক এই দিক দিয়ে তলা দিয়ে নিয়ে একবার উপর দিয়ে একবার চাপ মতন করে দেবে, ঠিক আছে? আর এই দিক দিয়ে ওইভাবে দিতে হবে, তাহলে কি হবে, চারো ব্যাগ আমি সুতিতে বেঁধে দিতে পারবো চারিদিকে, বুঝতে পারছি? তাহলে উড়বে না। আর গোছ বানাবে, 4 কোনা গোছ থেকে সুতিতে বেঁধে দেবে, যাতে হাওয়া দিলে উড়ে না যায়। বেশ, তাহলে এগুলো কি ওইখানে নিয়ে বানাবে যেখানে? হ্যাঁ, এখানে ফ্রেমটা কমপ্লিট করো, তারপর ওইখানে যাবো, ঠিক আছে? বেশ, মানো। তারপরে এই প্লাস্টিক নিয়ে চলে যাবো ওখানে। বেশ, এই যে কালুর ঘর বানানো হচ্ছে, যে হয়ে গেলে কালুর কাছে নিয়ে যাবো, ওখানে গিয়ে সব কিছু লাগিয়ে দিয়ে কালুকে ভিতরে ভরে তারপরে বাড়ি আসবো। কারণ আজকের মেঘের পরিস্থিতি খুবই খারাপ। দেখো দাদা, মেঘ কিন্তু এখনই করে ফেলেছে। মানে কোন কুকুরটার কথা বলছো? এই যে রাস্তায় আমাদের কালো করে একটা দুটো থাকতো না, কালো একটা লাল একটা, কালো একটা লাল একটা থাকতো না, সেই দিকে তার মধ্যে কালু যেটা সেইটার ওরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এক সাইড উঁচু করে দেবো। না 2 সাইড উঁচু করে দেবো, বৃষ্টি আসলে নামিয়ে দিলে হবে। এইখানটা উঁচু আছে, বুঝলি? এইখানটা রাখবো, তাহলে জলটা উপর নিচে যাবে না। তলাতে প্লাস্টিক দেবো তো, জল ঢুকবে না, গায়ে লাগবে না। জল খাবা কালু? জল খাবে মনে হয়।
এই ওআরএসের জলই খাও, ঠিক আছে? আর কোনো জল দেবে না কিন্তু। আর নাই কিন্তু এটা খেলেই কিন্তু কাজ হবে। এইটুকুই আছে, আর নাই। বেশ, ওটুকু শেষ হোক না, আবার নিয়ে আসবো দরকার হয়। নাও। প্রত্যেক দিন এইভাবে ওআরএস খাওয়াতে হচ্ছে। সকালবেলায় খালি পেটে একটা ট্যাবলেট আছে, আর দিনে 2 বার করে সিরাপ আছে খাওয়াচ্ছি। তার জন্য এখন কিন্তু মাথাটা উঠাতে পারছে, সব কিছু করতে পারছে। কালকে কিন্তু নিচে নিচে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আবার পড়ে গেছে। চেষ্টা করছে দাঁড়ানো, কিন্তু এখনও ওর সেরকম শরীরে শক্তিটা আসেনি যে দাঁড়াতে পারবে, বা ওর যে রোগটা হয়েছে, রোগটা হয়তো পিছনটা কাজ করছে না, সেই জন্য হয়তো দাঁড়াতে পারছে না। তাহলে ঘরটা এখানে করে দেবো, বুঝলে? এইখানটায় উঁচু আছে, আর এখানে সবসময় ছাওয়া থাকে না। আমি বলছিলাম কি এইখানটা দিতে। কোনখানটায়? এইখানটা এখানে একটু আড়াল ছিল। আর আলে চলে নয় গো, জলটা তো পাস হবে না। হ্যাঁ, এখানটা উঁচু আছে, এইখানটা। তাহলে এইভাবে তো মুখটা এদিকে থাকবে, ত্রিপল এই দিকের থেকে এদিকে উঠিয়ে রাখবো, এদিকে উঠিয়ে রাখবো, ঠিক আছে? আগে যেরকম পায়ে ঘাটা দেখা যাচ্ছিল না, সেই ঘাটা কিন্তু এখন নাই। দেখো এই যে এই সব জায়গাতে লাল লাল হয়ে গেছিলো, ওই জিনিসটা কিন্তু নাই। বেশ, চলো বাড়ি চলো। আবার এই দেখি ঘরটা কত সময় লাগে আবার। কচুর গাঠিগুলোর গাছ হয়ে গেছিলো, ওর জন্য কেমন হয়ে গেছে, কিন্তু এগুলো না খেতে স্বাদ হবে। চিংড়ি মাছ আনছে, এই যে চিংড়ি দিয়ে আর কচুর গাঠি দিয়ে। তাহলে হয়ে গেছে? এগুলো নিয়ে যেতে হবে, এগুলো এগুলো নিয়ে যেতে হবে। তাহলে আমি ঘরটা নিয়ে আসি, তুমি ত্রিপলটা নিয়ে আসি। ঘরটা নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে করবো, নিয়ে যাবো। আচ্ছা, তুমি ত্রিপল আর সুতোটা নিয়ে আসো। গ্রেডটা গাছতলায় করলে কি ভালো হবে এখানে? এরকম থাকে না তো, হুম? নিচে দিবেন না, নিচে কিছু দিবেন না, নিচে মাটিতে থাকে ঠান্ডা। না, প্লাস্টিক দিতে হবে। না। বৃষ্টি আসলে জল চলে যাবে তো। জল ওই চারিধারে একটু করে মাটি দিয়ে দেবেন, তাহলে ভিতরে করে ঢুকতে পারবে। হুম? মাটিতে খুব ভালো থাকবে, ঠান্ডা। মাটির ঠান্ডাটা উঠবে প্লাস্টিকের নিচে। তাহলে ওই কোনায় দিয়ে দিই নাকি? আর গাছটা কাছে দিবেন, গাছের সঙ্গে সাপোর্ট থাকবে, উঠবে না। হ্যাঁ হ্যাঁ ওখানে বসান দেখে ওখানে তুই আবার উঠবে তো, বসবে তো আবার। হ্যাঁ, ওই গোজ এইটুকু তো করো, ওই মাথায় যে এইটা রাখো, আর এইটুকু সুযোগ করো। ওখানে বসে বস, কালু বস, তুই ভালো থাকবি। ওই গাছের সঙ্গে বেঁধে দিলে বেড়া আর উঠবে না। ঠিক বলেছো। হ্যাঁ, একবারে গাছের সঙ্গে কাটলা। প্লাস্টিক এনেছো? না, প্লাস্টিকটা আমি নিয়ে আসি, তুই মানা। হুম? ভালো তো? আরো দূরে গেছে। হুম? চলতে হবে। কালু, তোমারই ঘর হচ্ছে, যাতে বৃষ্টিতে তোমার অসুবিধা না হয়। এটা থাকে, এটা বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে। দড়ি কোথায় রেখেছো? ওই তো ওখানে। সাদা ত্রিপল দিলাম এই জন্য যে দূর থেকে সবাই দেখতে পারে যে হ্যাঁ ও কেমন আছে। আর কালো যদি দিতাম তাহলে তো কেউ বাইরে থেকে দেখতে পারতো না যে কী আছে ভিতরে। দাদা কোনটা ধর, টাঙলো তো নিচে 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 নিচে। ঠিক আছে,
তাহলে তো ঢুকাবো তাহলে। এখন বাইরে থাক সুন্দর ভিডিও করতে তো জল পড়ার সম্ভাবনা নেই, তাই না? তাহলে ভিজবে না। বুঝলেন, জলটা পরিবার দিলাম। এবারে এই মাথা করে বাঁধতে হবে, বুঝলে, পুরো ব্যাগ দিয়ে। নড়বে না। আপাতত কালুর ঘর কিন্তু রেডি করে ফেলেছি। আর কোথাতে জল ঢোকার কাজ আমি সেরকম কাজ করিনি, যে জল ঢুকবে। আর এই দরজা কালুকে ভরে দিয়ে এই দরজা দিয়ে এখানে ইট চাপা দিয়ে দেবো। এই যে লাইট আছে বৌদির বাড়ি, ওই ইট দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে আর জল ঢুকবে না। নিচটাও দিয়ে দিলাম এই কারণে যে যে জলটা গড়াবে, গড়াতে নিচ দিয়ে ঢুকে ওর যদি গায়ে লাগে তাহলে হয়তো অসুবিধা হবে। তার জন্য নিচটাও প্লাস্টিক দিয়ে দিলাম, যাতে ওর গায়ের গাটা ভিজে না যায়। থাক দেখি দাদা, বুঝছে না? উপরে বেশ চাপতে দিই। কেমন হয়েছে ঘর? জল সুন্দর হয়েছে না? একবারও গায়ে জল লাগবে না। নিচ দিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছে, নিচ দিয়ে ঘুরে নিয়েছি যাতে প্লাস্টিক মানে জল না ঢুকে ঘরে। এখন থাক এরকম, বিকেলবেলায় ভরে দেবে, সকালবেলা বার করা, যদি মেঘ দেখে তখন সে ঢুকিয়ে দিয়ে যাবে। এখন আপাতত এইভাবে থাক। আর তোদের তাহলে এইখানে রাইখে দিলে তোমার নোংরা হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে রাখলে পরে নোংরা হয়ে যাবে, ঠিক আছে? এইটা দিয়ে চাপা দিয়ে রেখে যাই। কোনায় দেন, কোনায়। চলো দাদা, মুগুর চলো তাহলে এখানকার কাজ শেষ। যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে। ইয়া পুকুরের ঘর হয়ে গেছে, কালুর ঘর। ওই ফ্রেশ হয়নি? কালুর ঘর বানিয়ে রেডি করে রেখেছি। চলো দেখি। যখন মেঘ আসবে তখন ঢুকিয়ে দিবি, আর সন্ধ্যার সময় ঢুকিয়ে দিবি। হ্যাঁ রাতভর থাকবে, সকালবেলা বার করে দিবি। হ্যাঁ ওইটাই করবো। ওর ভিতরে যেন পায়খানা প্রস্রাব না করে, ঠিক আছে? শুধু রাত্রে বললে আর করবে না। নিচেও পলিথিন দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সব ভালো করছো। একটু দেখে এটা বেঁচেছে নাকি? এটা ওই হাত পাকাটা ছিল। হয়তো হাত পাকা ছিল না। বসো বসো। হাত পাকা আসো সবাই দিকে। ওকে সারাদিন ওর যত্ন করতে করতে আবার কি শোনা কি হচ্ছে? কি হচ্ছে? জল খাবি? জল খাবি? এই নাও জল খাও। এই যে জল, জল খাও, খাও। এরকম প্যারালাইসিস হয়ে যাওয়ার যে কি কষ্ট যার হয় সেই বোঝে। একে সারাক্ষণ টানা হয়েছিল আমি করি, মানে সকালে ওষুধ খাওয়ানো, ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে আগে ওকে ওষুধ খাওয়াই, আবার দুপুরবেলাতে ওষুধ খাওয়াই, আবার রাত্রেবেলাতে ওষুধ খাওয়াই। মশা তাড়ানোর জন্য আবার ব্যবস্থা করেছি, মানে ওই যে ওডোমস যেগুলো হয় না, ওডোমসগুলো গোটা গায়ে দিয়ে দিই যাতে মশায় না কামড়ায়, আবার পাউডার দিয়ে দিই যাতে মাছিতে না কামড়ায়। মানে ঘন ঘন সারাদিন জোর কাছে কতবার আসা হয় বললেও সেটা কম বলা হবে যে এখন একটু পরেই আবার আসবো ভাত দিতে, ভাত দিয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। কি বলবো, ওর কষ্ট ওর তো হচ্ছেই, তার সাথে সাথে মানে আমাদেরও কষ্ট হচ্ছে ওর এই অবস্থা দেখে। চিকেন রান্না করব, প্রথমে একটু লবণ দিয়ে দেবো, হলুদ, সর্ষের তেল, এবার দেবো টমেটো পেস্ট। এবার সুন্দর করে একটু মেখে রাখবো। এবার চিকেন রান্না করার জন্য আলুটা আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজার তেলে চিকেন রান্না করব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, হালকা লবণ দিয়ে দেবো। এবার আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। অল্প মাংস তো ওর জন্য অল্পই মশলা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিল। এবার দেবো লঙ্কার গুঁড়ো,
এটা হচ্ছে ঝাল আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পুরো কালারের জন্য। এবার হালকা হলুদ দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ঢেকে রাখা মাংসটা দেখি মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, এবার চিকেনটা দিয়ে দেবো। এবার সুন্দর করে কষাবো। আমার চিকেন কষানো হয়ে গেছে। আর আজকে চিকেনটা একটু অন্যরকম করে রান্না করেছি। আজকে চিকেনে একটু টমেটোটা বেশি দিয়েছি, আজকে এটার নাম হচ্ছে টমেটো চিকেন। দিয়ে দেবো আলু। এবার জল দিয়ে দেবো। আমার তো সব রান্না বান্না হয়ে গেছে। আর কালুর জন্য ভাতটা দিয়ে দিই। কালু তো আর মাংস এই রান্না মাংস খাবে না, ওরা দেবো সিদ্ধ মাংস। টমেটোর সাথেই 2 পিস মাংস ওর জন্য বেশি দিয়ে দিই। বেশি খেতে পারছেন, কমই দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেব। তো এই যে কালুর জন্য খাবার নিয়ে চলে এসেছি। এই যে মাংস দিয়ে, সলিড মাংস দিয়ে ভাতটা মাখিয়ে নিয়ে এসেছি। তার আগে মনে হয় কেউ ভাত দিয়েছে ওকে, ওই যে খেলেছে আর খেয়েছে। ইমা কি কি আছে? এই দেখ, একটা জন্য মাংস ভাত নিয়েছি আমি। খাবি? হাত থেকে কোথায় চলে আসবে দেখো, ঘুষে ঘুষে। কালুর ঘর বানানো অনেক আগে হয়ে গেছে, দাদা চলে যাচ্ছিল। আমি বলছে না, পয়লা বৈশাখের দিন আজকে তো যেতে দেবো না, কারণ আজকে পয়লা বৈশাখ, তুমি এসছো, না খেয়ে আমি যেতে দেবো না। কেন দাদা, তো আমি বলছি রান্না করবো। তুমি বলেছো, কিন্তু দাদা বললো যে আমি চলে যাচ্ছি। চলে যেতাম। ইলাম বাজার আজকে দেব আসবে, তার জন্য দাদা মানে ভাবছে আমি জায়গা রাখবো। আমি কে দেখতে যাবে? ওই জন্য দাদা খেতে চাইছিল না, তাই নাহলে আমি রান্না করার সময় বলেই রান্না করছি, দাদা আমি রান্না করছি। গাঠি কচুর তরকারি আর হচ্ছে মাংস, আর কিচ্ছু নেই আজকে। আর দুজনাতে বসেছি খেতে এখন। কেমন হয়েছে কচু? কচু আমাদের প্রায় কুচি ও, ঘরে আছে। সেই বাংলাদেশের দিদি যে মাকে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে ব্যাঙ্গালোর, উনি এখন চলে এসছে বোলপুরে। কালকে আমাদের বাড়িতে আসবে, বুঝতে পেরেছো? কত আসবে? কালকে ওরা বলছে যে আমি টিফিন করে তোমার বাড়ি চলে আসবো। তা কালকে বাংলাদেশ থেকে এক দিদি হোক বা বোনই হোক, বয়সে আমার থেকে ছোটো হতে পারে, তা সেই বোনটা আসবে। তা আমাকে ফোন করেছিল একটু আগে, ফোন করে বললো যে দাদা আমি কালকে ওখানে টিফিনটা করে তোমার বাড়িতে চলে আসবো। চিকেন দেখি ঢেলে না চিকেন আমাকে যা দিয়েছে, অত ঝোল তো খাবো না। সুন্দর হয়েছে। রান্না ভালো আছে? সত্যি একবার টমেটো চিকেন রান্না করেছি তো, খুব সুন্দর লাগছে খেতে। টকটক ভাব আছে না, খুব ভালো লাগছে। আর কচুর তরকারি তো ভালো হবেই। কচুর তরকারি সিদ্ধ করে রান্না করলে সব দিনই ভালো হয় খেতে। চিকেনটা টেস্টফুল হয়েছে। গুলেছো ভালো। আর আমার এখন এই যে এক বাটি ভাত
আর একটা রুটি, ব্যাস। এটাই আমার দুপুরের খাওয়া, মানে লাঞ্চ টাইমে এটাই খাই। আর রাত্রের বেলায় আমার 2টো রুটি, সকালবেলায় 2টো রুটি। এই হচ্ছে আমার খাবার এখন। আর খাবার খাওয়াতে আমার সুগারটা কিন্তু অনেক কমে গেছে। কালকে একবার চেক করেছিলাম, ওটাতে 150-তে চলে এসছে। মানে এর আগে 151 ছিল, 1 পয়েন্ট কমেছে 2 দিনে। কমতে লেগে কমে যাবে, হুম কমতে লেগেছে তখন কমে হুম। যাবে। চিকেনটা কেমন হয়েছে দাদা? চিকেন খুব সুন্দর হয়েছে। আর এক পিস নাও। না আমি আর নেবো না, নাও নাও। মরে গেছে। রান্না খুব ভালো হয়েছে। না, সত্যি রান্নাটা রান্না খুব ভালো সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে সারাদিন আপনাদের কাছে যে যে কাজগুলো করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।